1982 সাল থেকে 2024 সাল পর্যন্ত কখনো 7 দিন, কখনো মাস জুড়ে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। কখনো হয়েছে রীতিমতো যুদ্ধ, গৃহযুদ্ধ, হামলা, বিস্ফোরণে রক্ত কম ঝরেনি। 42 বছর ধরে নানা সময়ে দুই পক্ষের উত্তেজনাকর সম্পর্ক তুলে ধরা হয়েছে বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে। গত বছরের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী আইডিএফ এর মধ্যে চলছে উত্তেজনা। সম্প্রতি হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর সে উত্তেজনা পৌঁছেছে চরমে। চলুন এবার জেনে নেওয়া যাক উত্তেজনাপূর্ণ এই সংঘাত ও দীর্ঘদিনের বৈরিতার নেপথ্যের রহস্য। কেনই বা দুই পক্ষই নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারে না কিংবা সংঘাত থামাতে পারে না। 1982 সালে ইসরায়েল দক্ষিণ লেবাননে চালায় বড় ধরনের আক্রমণ। এর উদ্দেশ্য ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO এর আক্রমণের প্রতিশোধ নেওয়া এবং লেবাননে একটি প্রো ইসরায়েলি সরকার প্রতিষ্ঠা করা। সে সময় ইসরায়েলি বাহিনী দখলে নেয় বৈরুতের পশ্চিমাঞ্চল এবং শুরু হয় 7 বছরের গৃহযুদ্ধ। গৃহযুদ্ধের সময় সাবরা ও সাতিলার শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর সহযোগিতায় কয়েক হাজার ফিলিস্তিনি শরণার্থী হত্যা করা হয়। এই ঘটনার পর থেকেই লেবাননের শিয়া মুসলিমরা সংঘটিত হয়ে শুরু করে হিজবুল্লাহর গঠন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 1983 সালের 23 অক্টোবর বৈরুতের মার্কিন ও ফরাসি ব্যারাক ভবনে চালানো হয় ভয়াবহ বোমা হামলা। এতে নিহত হন 300 জনেরও বেশি শান্তিরক্ষী। ইসলামিক জিহাদ নামের একটি সংগঠন স্বীকার করে এই হামলার দায়, তবে বিশ্বাস করা হয় যে হিজবুল্লাহর একটি শাখা জড়িত ছিল এই হামলার পেছনে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র লেবানন থেকে প্রত্যাহার করে নেয় তাদের সেনা। 1985 সালে হিজবুল্লাহ ইরানের প্রত্যক্ষ সহায়তায় আত্মপ্রকাশ করে একটি শক্তিশালী মিলিশিয়া বাহিনী হিসেবে। তাদের মূল লক্ষ্য ছিল ইসরায়েলকে লেবানন থেকে বিতাড়িত করা। এ সময় হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চালায় একের পর এক গেরিলা হামলা। লেবাননের বেকা উপত্যকা ও বৈরুতের দক্ষিণাঞ্চলে বাড়তে থাকে তাদের সমর্থন। হিজবুল্লাহ লেবাননে শিয়া সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠে বিশেষ প্রভাবশালী শক্তি হিসেবে। 1983 সালে ইসরায়েল অপারেশন অ্যাকাউন্টেবিলিটি নামে একটি অভিযান চালায়। ইসরায়েলি বাহিনী হামলা করে লেবাননের একটি শরণার্থী শিবিরে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের দিকে ছুটতে শুরু করে রকেট। 7 দিন ধরে চলা এই সংঘাতে নিহত হন শতাধিক লেবাননি এবং হাজারো মানুষ হন বাস্তুচ্যুত। 3 বছর পর 1996 সালে ইসরায়েল অপারেশন গ্রেপস অফ র্যাথ শুরু করে, যার লক্ষ্য ছিল হিজবুল্লাহকে দক্ষিণ লেবানন থেকে হটানো। লেবাননের দক্ষিণাঞ্চলে কানা গ্রামে জাতিসংঘের চত্বরে ইসরায়েলের গোলা হামলায় নিহত হয় 106 জন বেসামরিক মানুষ। এই সংঘাতে লেবাননের অবকাঠামো হয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। 2006 সালে হিজবুল্লাহ প্রবেশ করে ইসরায়েলের ভূখণ্ডে এবং হামলা চালায় ইসরায়েলের সেনাদের উপর। 2 ইসরায়েলি সেনা বন্দী হওয়ার পর শুরু হয় যুদ্ধ। ইসরায়েল টানা 34 দিন ধরে আক্রমণ চালায় লেবাননে। এতে লেবাননের প্রায় 1200 মানুষ মারা যায়, যাদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক। ইসরায়েলের পক্ষেও নিহত হয় 158 জন। হিজবুল্লাহ প্রদর্শন করে তাদের সামরিক শক্তি, চ্যালেঞ্জ জানায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও। In the makeshift shelters, there was little food, water, or medicines to treat the sick. Over the course of the war, more than 1,000 Lebanese civilians were killed. 2009 সালে হিজবুল্লাহ তাদের রাজনৈতিক ইশতেহার হালনাগাদ করে, যেখানে আরও জোরালোভাবে তুলে ধরা হয় ইসরায়েলের বিরোধিতা এবং ইরানের প্রতি সমর্থনের কথা। তারা অঙ্গীকার করে লেবাননের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেয়ার। হিজবুল্লাহ নিজেদের প্রতিরোধ আন্দোলন হিসেবে উপস্থাপন করতে থাকে এবং তাদের অবস্থানকে লেবাননের জনগণের স্বার্থ রক্ষার প্রচেষ্টা হিসেবে প্রকাশ করে। 2012 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ে। এই সিদ্ধান্ত হিজবুল্লাহর আরব সমর্থকদের মধ্যে সৃষ্টি করে বিতর্কের। তবে তারা দাবি করে সিরিয়ায় তাদের উপস্থিতি লেবাননের জন্য নিরাপত্তার গ্যারান্টি হিসেবে কাজ করছে এবং আইএসের মতো সংগঠনগুলোর বিরুদ্ধে গড়ে তুলছে প্রতিরোধ। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ চালায়, যার পরিপ্রেক্ষিতে ইসরায়েল গাজায় ব্যাপক আক্রমণ শুরু করে। প্রতিক্রিয়াস্বরূপ হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালায়। ইসরায়েলও পাল্টা জবাব দেয় এবং গাজা, লেবানন এবং সিরিয়ায় হামলা চালায়। ইরানও জড়িয়ে পড়ে সরাসরি সংঘাতে, যার ফলে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
17 সেপ্টেম্বর হিজবুল্লাহর ব্যবহার করা কয়েক হাজার পেজার বিস্ফোরিত হয়। এতে হিজবুল্লাহ সদস্যরা হতাহত হন। হিজবুল্লাহ এই ঘটনার জন্য দায়ী করে ইসরায়েলকে এবং ঘোষণা দেয় প্রতিশোধের। এরপর থেকে ইসরায়েল বৈরুত সহ লেবাননের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে চালিয়ে আসছে হামলা। এই হামলায় 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এখন লেবাননের অনেক এলাকায় চলছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। বছরের পর বছর ধরে চলে আসা এই শত্রুতা লেবানন, ইসরায়েল এমনকি গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ফেলেছে চ্যালেঞ্জের মুখে, যার বলি হচ্ছে অসংখ্য নিরীহ বেসামরিক মানুষ। এখন প্রশ্ন, এই শত্রুতার শেষ কোথায়? কবে থামবে এই রক্তক্ষয়ী লড়াই? হাওলাদার শামীম, RTV।